শুনো শুনো সুধীজন, শুনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করিব বর্ণন। একদা এক রাজ্যের রাজা হবুচন্দ্র রায়, অগাধ ঐশ্বর্য তার, আনন্দের অন্ত নাই। কিন্তু এক সময় তার এমন স্বপ্ন দিল, ভীষণ সংকটে সব প্রজারা পড়িল। কি হবে হইল সেই সংকট মোচন, সে কাহিনী করিব শুনো দিয়া মন। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দুয়ার, দেরি নাহি আর, এসো 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 সুন্দর এসো সমারোহে, এসো হে পরমতর সুন্দর এসো হে। চলে আসুন ম্যাডাম, চলুন। মহারাজাধিরাজ হবুচন্দ্র রায় আগত। জয় হবুচন্দ্র রায়ের জয়। মহারাজ, আজ আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। সাংঘাতিক ব্যাপার, জবরদস্ত ব্যাপার, লজ্জার ব্যাপার ঘটে গিয়েছে। দয়া করে কি হয়েছে যদি ব্যক্ত করেন। কি হয়েছে? স্বপ্ন। স্বপ্ন? কি হয়েছে? আমার আমার পায়ে ধুলা লাগে কেন? সব থাকবে। আমার নাচটা কেমন হলো? আমি বুঝলাম না, ফট করে বন্ধ করে দিল কেন? আমি যে গানটা দিয়েছিলাম। আগে প্রকৃতির সৃষ্টি, এর উপর তো কারো হাত নেই। ধুলো তো পায়ে লাগারই জিনিস মহারাজ, এ তো পায়ে লাগবেই লাগবেই। হ্যাঁ মহারাজ,
একটা পুরোটা দিতে তোমরা সব অপদার্থ, অকর্মণ্য। ঠিক আছে। আমি আমি মহারাজ, মহারাজ। আমি যাকে যা বলি সে তা করতে বাধ্য, বাধ্য। আর সামান্য ধুলোর কিনা এত বড় স্পর্ধা আমার পায়ে লেগে থাকবে? থাকবে না, মানে কোনো মানে নয়। যত শীঘ্র পারো আমার পায়ে যাতে ধুলা না লাগে তার ব্যবস্থা করো, নয়তো আমি সব কটার গর্দান নেব। আগে মহারাজ ব্যাপারটা একটু ভাবুন। ভেবেছি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে প্রচুর ভেবেছি, চিন্তা করেছি, স্বপ্ন দেখে। ওরে বাবারে, আমার পা দুটো কেমন চুল করছে, গাটা কেমন শিরশির করছে। আমি রানীর কাছে যাব। আগে মহারাজ, আজ সভার অনেক কাজ বাকি আছে। দেশের অবস্থা সংকটজনক। শুনবো না। আগে রাজ্যে চারিদিকে বিশৃঙ্খলা চলছে, কিছু কিছু স্থানে এক্ষুনি বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার। শুনবো না, আমি রানীর কাছে যাব। প্রচুর গুরুত্বপূর্ণ গোপন সংবাদ আছে মহারাজ, এক্ষুনি আপনার কাছে বলা দরকার। আমি শুনবো না, দেখবো না, ভাববো না। মনে রেখো, আমার পায়ে ধুলো লাগা যদি বন্ধ করতে না পারো, আমি সবাইকে শুলে চড়াবো, গর্দান নেব, এই আমি বলে দিলাম। চলে গেলেন? বেঘরে প্রাণটা যাবে। এ তো বিনা দোষে প্রাণ নিয়ে টানাটানি। পণ্ডিতকে একবার ডেকে দাও দেখি। সকলকে কিঞ্চিৎ চিন্তান্বিত মনে হচ্ছে, যেন সমস্যার সাগরে পতিত হয়েছেন। শুধু পতিত, একেবারে তলদেশে পঠিত হয়েছে। পণ্ডিত, এবার আমাদের উদ্ধার করো। উদ্ধার? এক্ষুনি উদ্ধার করে দিচ্ছি। তা আদ্যপান্ত ব্যক্ত করলে শ্রবণে কৃতার্থ হই। মহারাজ আদেশ করেছেন, তার পায়ে ধুলো লাগা বন্ধ করতে হবে, যেভাবেই হোক, না হলে আমাদের সকলের গর্দান নেবে। গর্দান? ও বাবা, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। আমার ঘরে আবার নতুন স্ত্রী অপেক্ষারত, তবে আমি প্রস্থান করি। আমাদের এমন করুণ অবস্থা, আপনাকে খবর দিয়ে আনলেম, আর আপনি বলছেন আগে ওই যে সেনাপতি মশাই বললেন গর্দান। না না, ভয় নেই, এক্ষুনি যদি কিছু না করতে পারি তবে। তা তুমি পণ্ডিত মানুষ, মহারাজের পায়ে যাতে ধুলো লাগা বন্ধ হয় তার জন্য কিছু ব্যবস্থা করো। এক্ষুনি করে দিচ্ছি। মহারাজকে একটা বাক্সে তালা বন্ধ করে ছাদের উপরে তুলে রাখুন না। অত উঁচুতে ধুলো উঠতেও পারবে না, আর উড়লেও বাক্সের ভেতরে যেতে পারবে না। অপদার্থ। আগে বাক্সে বন্ধ করে রাখলে মহারাজ মরে যাবেন যে। আগে তা না হলে আমরা যে মরে যাব, আমার আবার নতুন বউ বিধবা হবে। আরে কিছু তো একটা ব্যবস্থা করবেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আমার দক্ষিণা। দক্ষিণা কিসের? ওই যে মন্ত্র উচ্চারণ করলুম, ব্রাহ্মণকে দক্ষিণা দিবেন না? দাঁড়াও, নিয়ে আসছি তোমার দক্ষিণা। কে আছিস? আমি এর গর্দান নেব। না না, একে দিয়ে হবে না, ঠিকাদারকে ডেকে পাঠাও। পেন নাম হই মন্ত্রীমশাই, সেনাপতি মশাই, উপস্থিত সভাসদগণ, আমাকে কি জন্য ডেকেছেন? কি আর বলবো, মহারাজের আদেশ, তার পায়ে ধুলো লাগা বন্ধ করতে হবে, তা না হলে সকলের গর্দান নেবেন। এ তো অত্যন্ত সুসংবাদ। সুসংবাদ? সুসংবাদ বলেন কি? বটেই তো, ধুলো দূর করার কাজের ঠেকাটা আমাকে দিচ্ছেন নিশ্চয়ই। এই দেখো,
কাজটা কিভাবে হবে তাই ঠিক হলো না, তার আগে তোমাকেই ঠিকা দেবো। আগে কাজ একটা ভেবে ঠিক করে নিলেই হবে। কাজের ঠিকাটা আপনি আমায় দিয়ে দিন, আর প্রাথমিক কিছু অর্থ মঞ্জুরের ব্যবস্থা করে দিন। কাজই ঠিক হলো না, তার আবার প্রাথমিক অর্থ? আগে হ্যাঁ, তবে ভয় নেই, আমি আপনাদের দুজনকেই খুশি, মানে সকলকে খুশি করেই কাজটা করব। আচ্ছা বেয়াক্কের লোক, আমাদের প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে আর এর কিনা শুধু প্রাপ্তিযোগের চিন্তা। আগে এটাই তো অধমের ব্যবসা। মহারাজাধিরাজ হবু চন্দ্র রায় আগত। জয় মহারাজ হবু চন্দ্র রায়ের জয়। কি হে, আমার ধুলো সমস্যার সমাধান কত দূর? আগে এই আজ্ঞে আজ্ঞে করছো, সমাধান কত দূর? আগে অনেক দূর। অনেক দূর বলতে? অনেক দূর বলতে সেনাপতি বলো না। আগে অনেক দূর বলতে অনেক দূরই। অনেক দূর মানে? পণ্ডিত বলেন না। আগে মানে উত্তরকূট পর্যন্ত। হ্যাঁ 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 হ্যাঁ। আমার ধুলো সমস্যার সমাধান উত্তরকূট চলে গিয়েছে? না মানে আমি কি সমস্যা সমাধানের ঠিকাটা পাচ্ছি? চুপ একদম। এ কি, কি হবে? তোমরা কি আমার ধুলো সমস্যার সমাধান করতে পারবে না? সর্বনাশ! উড়ে বাবারে, পা দুটো কেমন শিরশির করছে, গাটা কেমন গোলাচ্ছে। আমি রানীর কাছে চলে যাব। মহারাজ, আশা করি 2-1 দিনের মধ্যে আপনার পায়ে ধুলো লাগার সমস্যা বন্ধ করতে পারবো। পারবে না, পারবে না, আমি রানীর কাছে চলে যাব। আপনি শান্ত হন মহারাজ। তোমরা সব অপদার্থ, অকর্মণ্য ছুঁচো, খালি ফাঁকি মেরে মেরে আমার পয়সা ধ্বংস করো। যাও বাইরে থেকে লোক ডেকে আনো, কিন্তু আমার এই ধুলোর সমস্যার সমাধান এক্ষুনি করো। এখন কি হবে? আর কি হবে? তোমার মাথা আর আমার মুন্ডু। যাও গিয়ে বাইরে পণ্ডিতকে খবর দাও, সে যদি এসে এ বিষয়ে কিছু সমাধান করতে পারে। মহারাজাধিরাজ হবু চন্দ্র রায় আগত। জয় মহারাজের জয়। কি হে, সব পণ্ডিতের দল কিছু বার হলো? আজ্ঞে মহারাজ, আপনার সমস্যা নিয়ে সবাই চিন্তিত, সবাই ভাবছে। ভাবছে? শুধু ভাবলে হবে, কিছু করতে হবে তো। করছো কই? করার জন্যই তো ভাবছে মহারাজ। আমাদের দেশের পণ্ডিত কি বলে? কিছুই বলে না মহারাজ, কেবল গবেষণারত। ফুল, বেলপাতা, ঘট নিয়ে গবেষণা? পুজোই তো গবেষণা মহারাজ। পুজো করে আমি আপনার এই সমস্যার সমাধান করব। আপনি মা, বাবা, আপনি ঈশ্বর। তুমি তো আস্ত বোকা। মহারাজ মাটিতে পা দেন না, আর তার পায়ে ধুলো নেই, তো তুমি মহারাজের পায়ের ধুলো পাবে কি করে? পেয়েছি পেয়েছি, কেল্লা ফতে। মহারাজ, আপনার পায়ে ধুলো লাগা একান্ত প্রয়োজন। যদি আপনার পায়ে ধুলো না লাগে, তাহলে আমরা পদধূলি কেমন করে গ্রহণ করব? এ কি কথা? আগে আমার পায়ে ধুলো লাগার সমস্যার সমাধান করো, পদধূলির পথ তো পরে ভাবা যাবে। মহারাজের নির্দেশে ঘোষকের ঘোষণাপত্র।
এতদ্বারা সমস্ত প্রজাগণকে জানানো যাইতেছে যে একমাত্র শিশু ছাড়া সকল জাতির প্রজারা যেন অবিলম্বে রাজবাটিতে ঠিকাদারের নিকট হইতে ঝাঁটা সংগ্রহ করিয়া ঝাঁট দিতে শুরু করেন। ঝাঁটা দিয়া ধুলো দূর করার জন্য 17.5 লক্ষ ঝাঁটা ক্রয় করিয়া হইয়াছে। এই ঝাঁটা দেবার কর্মে যারা যাইবেন না তাদের গদ্দান যাবে। ফলো করো আর লাইটটা ফলো। ওরে থামা থামা, ঝাড় দেওয়া বন্ধ কর। বন্ধ করো, ঝাঁট দেওয়া বন্ধ করো। ধুলো দূর করতে গিয়ে তোরা আমায় মেরে ফেলতে চাইছিস রে। এক্ষুনি ঝাঁট দেওয়া বন্ধ কর, নয়তো আমি সব কটাকে শুলে চড়াবো, গর্দান নেব, এই আমি বলে দিলাম। বন্ধ করো, ঝাঁটা দেওয়া বন্ধ করো। মহারাজ, এগুলো বন্ধ হবে না। 17.5 লক্ষ ঝাঁটার দাপটে ধুলোরা প্রবল নৃত্য করা শুরু করেছে। কি হবে এখন? সবার গর্দান নেব। ভিস্তি ভিস্তি জল ঢালো, ধুলো ওরা বন্ধ করো, নাহলে সবার গদ্দান যাবে। রাজাধিরাজ হবু চন্দ্র রায় আগত। গাধা জলহস্তির দল ধুলো দূর করতে গিয়ে দেশটাকে কাঁদায় ভরিয়ে দিল। সব পাকাল মাছের দল। মহারাজ মহারাজ, কি হয়েছে? সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। পুকুর, জলা, নালা, খাল, বিল, কোথাও এতটুকু জল নেই, সব খালি হয়ে গেছে। খালি? তা সব জল গড়ালো কোথায়? আগে ডাঙায়। তাই তো জলের প্রাণী বিনা জলে মরে যাচ্ছে, আর ডাঙার প্রাণীরা জলে সাঁতার কাটছে। পণ্ডিত গুলো সব মূর্খ। তোমাদের মধ্যে কে ঝাঁট দেওয়ার বুদ্ধি দিয়েছিলে? এক্ষুনি বলো, আমি তার গর্দান নেব। চুপ করে আছো কেন, বলো। মহারাজ, আজ্ঞে মহারাজ, আমাদের ঘরে নতুন স্ত্রী বর্তমান। সত্যি কথা বলার সাধ্য কি কারোর আছে? তাহলে কি মহারাজের ধুলো সমস্যার সমাধান হবে না? ওরে বাবা, শরীরটা আমার খারাপ করছে, আমি রানীর কাছে চলে যাই। পেয়েছি পেয়েছি মহারাজ, আপনার ধুলো সমস্যার সমাধান পেয়েছি। কি পেয়েছেন? চামড়া। চামড়া? গোটা দেশটাকে চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। অতি উত্তম। দেখুন, আপনার সিংহাসনে চামড়া দিয়ে ঢাকা। হাত দিন, পা দিন, একটুও ধুলো নেই। গোটা দেশটাকে তাই চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। অতি উত্তম। বেশ, ধুলো চাপা, মহারাজের পায়ে ধুলো লাগা বন্ধ। চামড়া দিয়ে এত বড় দেশটাকে ঢাকা হবে কি করে? কেন, সেলাই করে করে, পশুর চামড়া ছুলে ছুলে। তাহলে এই চামড়ার ঠিকাটা আমি পাচ্ছি তো? আগে যদি কিছু অগ্রিম দেওয়া যেত। সেসব পরে হবে। আগে মুচি রাখো, মুচি। চামড়া সেলাই করবে যে। সেলাই করতে পারো? আগে চামড়ার সাথে চামড়ার সুতো দিয়ে। বেশ ভালো করে। আগে ওটাই তো অধমের কর্ম। আমার অধীনে কাজ করবে, ঠিকাটা আমার। কি করতে হবে? গোটা দেশটা চামড়া দিয়ে ঢাকতে হবে। গোটা দেশটাকে?
এর কারণটা যদি দয়া করে বলেন। এ তো আচ্ছা হাম্মক দেখছি। এই অপদার্থটা থাকে কোথায়? অত কারণ জেনে তোর দরকারটা কি রে বেটা? এই বেটা, তোকে যা বলা হচ্ছে তাই করে যাবি। মহারাজের পায়ের ধুলো লাগা বন্ধ করার জন্য গোটা দেশটাকে চামড়া দিয়ে ঢাকতে হবে কেন? এ তো আচ্ছা বেল্ডিক এসে জুটলো দেখছি। তোকে যা বলা হচ্ছে তা পারবি কিনা আমাকে বল। আগে মহারাজ, অধমের দোষ নেবেন না। আমার একটি নিবেদন আছে, যদি অনুমতি করেন তবে অনায়াসে আমি আপনার পায়ে ধুলো লাগা বন্ধ করে দিতে পারি, গোটা দেশটাকে চামড়ায় না ঢেকেই। চুপ বেটা, আমি মহাপণ্ডিত ভেবে মরলুম, আর উনি গেলেন অনায়াসে ধুলো লাগা বন্ধ করতে। এই বেটা, তোকে যা বলা হচ্ছে তাই করতে পারবি কিনা বল। গর্দান যাবার হাত থেকে বাঁচার একটা পথ পেয়েও বেটা বরবাদ করতে চাইছে। আগে মহারাজ, যদি অনুমতি করেন আমি বলতে চাই। ঠিক আছে, তোমায় একটা বলার সুযোগ দিচ্ছি, বলো। আগে মহারাজ, যদি কৃপা করে আপনার চরণ যুগল আমার দিকে এগিয়ে দেন। নিন মহারাজ, আপনি হাঁটুন, আপনার পায়ে ধুলো লাগবে না, আর গোটা দেশটাকে চামড়া দিয়ে ঢাকবার দরকার নেই। দরকার নেই? না মহারাজ, আপনি হাঁটুন। সত্যি তো, কি মজা, ভারী মজা। ধুলো একেবারে জব্দ, আমার পায়ে ধুলো লাগছে না। এ তো সোজা ব্যাপার। তবে কি না এই বুদ্ধিটা আমার মাথাতেও ছিল, বেটা কি করে জানি টের পেয়ে গেছে। আমিও যখন বাড়িতে গিয়ে আলোচনা করছিলাম, আমার বউও কিন্তু এই কথাটাই বলেছিল। সেই চামড়াতেই হলো, সেলাই করেই হলো। কিন্তু ঠিকাটা আমি পেলাম না। তা এটাকে কি বলে হে? আগে মহারাজ, এটার নাম জুতো। জুতো? বাহ, খাসা জিনিস, তোফা জিনিস। জুতো জুতো জুতো।